হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো অ্যাকচুয়ালি ব্লগ তো না, এটা আমি যাচ্ছি এখন মেট্রো গলিতে। এর আগের ব্লগটা যদি দেখে থাকো তো সেখানে আমার ক্যামেরার লেন্সের কাঁচটা ঠিক ভেঙে গেছে, তো সেটাই ঠিক করাতে নিয়ে যাচ্ছি এখন গোপ্রোকে। এখন মোটামুটি ঠিক আছে, মানে গোপ্রো ঠিকই আছে। ওপরের যে ক্যামেরার যে লেন্সটা থাকে না, ওর উপরে একটা প্রোটেক্টর গ্লাস লাগানো থাকে, তো সেই গ্লাসটাই ভেঙে গেছিলো। তো আমি ভেবেছিলাম কি পুরো লেন্সটাই পাল্টাতে হবে, তারপর দেখলাম না, তুলে শুধু লেন্সটাই গেছে ভেঙে। মানে লেন্সটা না, লেন্সের যে গ্লাসটা থাকে, যেরকম ফোনের একটা প্রোটেক্টর গ্লাস লাগানো থাকে ফোনটাকে প্রোটেক্ট করে, তো সেরকমই লেন্সের একটা গ্লাস হয় প্রোটেক্ট করার জন্য। যদি গ্লাসটা না মারি না, তো আমি যখন রাইড কমপ্লিট করে আসছিলাম তখন অনেক রাস্তার পোকাগুলো এসে পুরো লেন্সে পড়ছিল। ক্যামেরায় তখনই একটা মানে দাগ দাগ মতন হয়ে গেছে একটু কাঁচটা। আবার আমি মুছে রেখে দিয়েছিলাম, তো আজকে সময় পেয়েছি, মানে মেট্রো গলিতে যাচ্ছি। তো চলো যাই, গিয়ে মেট্রো গলির সামনে একবার কথা হবে কোনো। ক টাকা কি দাম দেখি। আমারও ঠিক আগের বারে ক টাকা নিয়েছিল আমার ঠিক খেয়াল পড়ছে না, এবারে দেখি ক টাকা কি পড়ে। এই টালিগঞ্জের জামটা মারাত্মক লেভেলের জাম, ভীষণ জাম টালিগঞ্জে। A few moments later. আমার বাইকটা এখানটায় পার্কিং করে দিলাম। পার্কিং চার্জ এখান থেকে নেয় 20 টাকা করে। তো রাস্তার ওপারটায় হব হয়ে আমি যেখান থেকে গোপ্রো নিয়েছিলাম সেখানে যাব। আর সামনে হচ্ছে প্রফেশনাল সফট, ওখানেও ক্যামেরা পাওয়া যায় ভালো ভালো, ওখান থেকে নিই নি। আমি এই গলিটার ঠিক ভেতরে ঢুকে যাব, ঢুকে কয়েকটা মানে একটা দুটো তিনটে দোকান পরেই হবে আমি সেখান থেকে নিয়েছি গোপ্রো সেটা। তো সামনে এই হচ্ছে আমার, এখান থেকে গোপ্রো নিয়েছিলাম। তো দরজাটা খুলে আমি ঠিক ভেতরে চলে যাই। তো এখানে ক্যামেরার গ্লাসটা লাগাবে, তার আগে ঠিক একটু ক্লিন করে নিচ্ছে ভালো করে। তো তারপর গ্লাসটা এবার গ্লাসটা এখানে ফিট করবে। তো আগে লেন্সের ক্যামেরার গ্লাসটা লাগানো হয়ে গেছে, এবার সামনে ডিসপ্লের গ্লাসটা লাগিয়ে নিচ্ছে। তো চলো লাগিয়ে নিক, তারপর বাইরে বেরিয়ে ক টাকা কি নিয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, হয়ে গেছে। এখান থেকে 250 টাকা নিল ঠিক। এই হচ্ছে দোকান, এখান থেকে গোপ্রোটা নিয়েছিলাম এর আগের বারে, তো সেই কারণে আমি করে নিলাম। তো 250 টাকা গ্লাসটার পড়লো। এ বাবা, গাড়িটা আমার ওখানে একা, আর কোনো গাড়ি নেই। কী অবস্থা কী অবস্থা। এইটা দোকানটা আছে, এটাও বড় দোকান, কিন্তু এখান থেকে নিলাম না। চলো বেরোনো যাক। কোথায় গেল? কেউ নিতে আসবে না পয়সা? কেউ নিতে আসছে না, তো বেরিয়ে যাই। আরও ভাবলাম আমি এর একটা লেন্স কালার চেঞ্জ করার জন্য একটা লেন্স না কিছু একটা বলে, বেশ ঠিক আছে গেসিং, তো যাই হোক বলে। তো ওটা ভাবছিলাম নেবো, কিন্তু ওটা দামটা ঠিক একটু বেশি, প্রায় 2500। ওয়াইড অ্যাঙ্গেলটা একটু বেশি আসে, তো আমার এখন প্রয়োজন পড়ছে না, আমি নিয়েও বা কী করবো এখন। তো চলো, এখন বাজে ঠিক 2:30, হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে কাজ শেষ। আর আমার আরও কাজ আছে একটা, এখন কাজ নেই, প্রায় 5টার সময় কাজ আছে। সঞ্জনা গেছে পরীক্ষা দিতে, তো ওকে আবার আনতে যেতে হবে টালিগঞ্জে। ওই একটা হেলমেট, এক্সট্রা হেলমেট নিয়ে ঘুরছি, এটাই মেন কাজ ছিল। তার সাথে আমার কাঁচটাও চেঞ্জ করা হয়ে গেল, মানে গ্লাসটা চেঞ্জ করা হয়ে গেল। এই হচ্ছে ধর্মতলা।
কিন্তু সব থেকে বেশি এখন আমার খিদে লেগেছে, খুব জোর খিদে পেয়েছে, খুব বিশাল জোর খিদে পেয়েছে। আগে আমি খাবো কিছু, তারপর কোথায় যাব কি করব সেটা ভাববো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যেও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আবার নতুন একটা রাইডে বেরোবো, তো সেটার জন্য প্ল্যান করছি। চলো ততক্ষণের জন্য বাই বাই।